অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এতগুলো শিক্ষার্থী সারা রাত এখানে বসে আছে। আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই ছিলেন, দেখেছেন কি মশার কামড়। এই রাস্তায় ঘুমাচ্ছে শিক্ষার্থীরা, এই প্রচণ্ড রৌদ্র তাপের মধ্যে সবাই বসে বসে স্লোগান দিচ্ছে। আমাদের এখন ক্লাসরুমে থাকার কথা, পরীক্ষা দেওয়ার কথা, অনেকের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, পড়াশোনা চলছে, আর এই ইন্টারিম একটা নাটক করছে। যখন ইন্টারিমের সেই কিংস পার্টি অর্থাৎ এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, এরা কাদের ম্যান্ডেটে আজকে এত বিশেষ ছাত্র হয়েছে বলেন তো ভাই? এই জগন্নাথের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের অন্যতম অনুষঙ্গ ছিল, অন্যতম ম্যান্ডেট ছিল। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকে 2 দিন পর্যন্ত শিক্ষকরা বাংলাদেশে নজিরবিহীন যে ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষকরা সবাই একসাথে শিক্ষার্থীদের সাথে রাজপথে, সবাই একসাথে রাস্তায় ঘুমাচ্ছে, রাস্তায় আছে। আর ইন্টারিমের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আশ্বাস আমাদের কাছে আসে নাই। আমরা একটু স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই সরকারকে, ভাই আপনারা যাদের ম্যান্ডেট নিয়ে সরকারে আছেন, খুব ছোট কোনো অনুষঙ্গ থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি। আমাদের শিক্ষার্থীদের একজনের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনাদের ইন্টারিম গভর্নমেন্টের সামগ্রিক সরকার কাঠামোতে কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। ইতোমধ্যেই সারা দেশের প্রগতিশীল এবং বিবেকবান মানুষরা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আমাদের সারা দেশের বিবেকবান শিক্ষার্থীরা 7 কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। সুতরাং আমরা প্রত্যাশা করব ইন্টারিম ঘুমিয়ে না থেকে আপনারা পতিত সরকারের মতো অপরিণামদর্শিতার পরিচয় না দিয়ে দূরদর্শিতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে অনতিবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেন। আর যত কালক্ষেপণ করবেন, যত দীর্ঘ সময় অতিবাহিত করবেন, ততই আপনাদের জন্য অশনি সংকেত নেমে আসবে। এটা আমরা আগেই বলে রাখছি। ধন্যবাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যায়নি। আর আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ছি না, কখনোই ছাড়বো না। কারণ আজকে উপদেষ্টা হয়ে যারা বসে আছে, কাদের রক্তের উপর বসে আছে? এটা তো আমাদের রক্ত, আমাদের ছাত্র জনতার রক্ত। আসলে এভাবে বলতে হয় না যে আমরা কি করছি না করছি, এটা না। জুলাই অভ্যুত্থান তো ছাত্রদের আন্দোলনেই হয়েছে, তার ছাত্রদের রক্তের বিনিময়ে হয়েছে, তাই না? তাহলে সেই ছাত্রের রক্তের উপর দাঁড়িয়ে থাকা ইন্টারিম গভর্নমেন্ট, তারা এখনো আমাদের কোনো আশ্বাস দেয়নি। কেন? এটা তো এমনও না যে কোনো মানে অন্যায্য কোনো দাবি, এরকম কোনো কিছু নাই। এই দাবিটা আমাদের 2013 সাল থেকে হয়ে আছে। 14 সালে আমরা মার খাইছি, 16 সালেও আমরা মার খাইছি। হ্যাঁ, এই একটা হল আন্দোলনের জন্য। সেই আন্দোলনটা আজকে আমরা তাদের কাছে হয়তো স্বৈরাচার ছিল, আওয়ামী লীগের কাছে আমরা পাইনি, হ্যাঁ, হাসিনার কাছে পাইনি, কিন্তু ইন্টারিমের কাছে তো আমাদের প্রত্যাশা থাকে। তো প্রত্যাশার চাইতে প্রাপ্তি আসলে তো কম হয়ে গেল না? এরকম হয়ে গেল। তাদের কাছ থেকে এখন আমরা কোনো আশা পাইনি। বর্তমানে যে পরিস্থিতি, আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো প্রকার আশ্বাস পাইনি এবং সরকার প্রশাসন আমাদেরকে কোনো প্রকার রেসপন্স দেয়নি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই দাবিটা পূরণ হচ্ছে, আমরা কোনো প্রকার আশ্বাস বা রেসপন্স না পাচ্ছি, আমরা এখানে অবস্থান করব। এবং আমাদের নেক্সট যে পদক্ষেপ সেটা হলো যে নামাজের পর থেকে সবাই আমরণ অনশনে বসবে এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসন আমাদের এই দাবি, যৌক্তিক দাবিগুলো মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন এই যমুনাতে চলবে এবং চলতে থাকবে। আমাদের যতদিন দাবি দেওয়া মেনে নেওয়া হয় আমরা এখানে অবস্থান করব, অনশন করব। আমাদের এখান থেকে লাশ যাবে, হ্যাঁ, কোনো জবিয়ান দাবি আদায় ছাড়া তাদের ক্যাম্পাসে ফিরবে না। ক্যাম্পাস শাটডাউন। আমাদের হয় লাশ যাবে, না হয় আমরা দাবি আদায় করে ঘরে ফিরবো। আর ইন্টারিমকে সতর্ক করতে চাই, তারা আমাদের ভয়ভীতি দেখায়, একটা 40 ধারা জারি করে, রাত্রে লাইট অফ করে দিয়ে ভয় দেখায়। ম্যাসাকার যদি একবার চালানো হয়, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে বলে দিলাম। ইন্টারিম ভালোর ভালো, আমাদের আন্দোলন যৌক্তিক, আমাদের আন্দোলন মেনে নেন, আমাদের সাথে কোনো বৈষম্য করেন না, আমাদের আন্দোলন মেনে নেন। আমরা আপনাদের সম্মান জানাই, আমাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় আছেন, আমাদের দাবিটা মেনে নেন। আমরা স্টুডেন্ট, আমরা রাজপথে থাকতে চাই না, আমরা ক্যাম্পাসে থাকতে চাই, আমরা ক্লাস করতে চাই, আমরা গবেষণা করতে চাই, আমরা পড়াশোনায় ফিরতে চাই।